ফিনল্যান্ডকে বলা হয় বিশ্বের সবচেয়ে সুখী দেশ, তবে সেই সুখী দেশে এখন অসুখের দেখা দিয়েছে। বেকারত্বের তালিকায় শীর্ষে উঠে গেছে দেশটি। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ফিনল্যান্ডে বেকারত্বের হার বর্তমানে সর্বোচ্চ। সর্বশেষ শ্রমবাজার প্রতিবেদনে দেখা গেছে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত দেশটিতে বেকারত্বের হার প্রায় 11%। এই পরিস্থিতি ফিনল্যান্ডে বসবাসরত ও অধ্যয়নরত বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। নতুন বছরে এক ভিন্ন ও কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়েছে ইউরোপের দেশ ফিনল্যান্ড। টানা 8 বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পাওয়া দেশটি এখন বেকারত্বের অসুখে ভুগছে। ইউরোস্টেটের সবশেষ তথ্য অনুযায়ী ইউরোপে সর্বোচ্চ বেকারত্বের তালিকায় শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। দেশটিতে বর্তমানে বেকারত্বের হার 10.7%। দেশটির মোট কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে 3 লাখেরও বেশি মানুষ বর্তমানে কর্মহীন। চাকরির সংকটের পেছনে অর্থনৈতিক মন্দা, উচ্চ সুদের হার এবং প্রযুক্তি ও নির্মাণ খাতে কর্মসংস্থান হ্রাস মূল কারণ। একটি পজিশনের বিপরীতে শতাধিক আবেদনকারী আবেদন করে, যার কারণে কাজ পাওয়াটা খুবই কঠিন। ফিনল্যান্ডে অনেক বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ এবং পরে পূর্ণকালীন চাকরির ওপর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেন, কিন্তু বেকারত্ব বেড়ে যাওয়ায় সেই আশা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। ফিনল্যান্ডের জব মার্কেট ভালো, পিআর ফ্যাসিলিটিস ভালো, হয়তো এরকম চিন্তা ভাবনা করে আমি আসছি, কিন্তু আসার পরে এখানে যেটা দেখতেছি যে এখানে জব মার্কেট অনেক ডাউন এবং ডে বাই ডে এটা অনেক ডাউন হচ্ছে। আগে পার্ট টাইম চাকরির সুযোগ থাকলেও এখন আবেদনকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় কাজ পাওয়া কঠিন হয়ে পড়েছে। ফিনল্যান্ড সরকার রাশিয়ার বিরুদ্ধে গিয়ে ন্যাটোতে যোগ দিয়েছে, পরবর্তীতে ইউক্রেনকে সহায়তা করছে, যার ফলে রাশিয়ার সাথে যে ব্যবসাগুলো ছিল, যেহেতু রাশিয়ার সাথে বর্ডার, সেই ব্যবসাগুলো বন্ধ হয়ে গেছে এবং দিনে দিনে এমন অবস্থা হয়েছে যে টিউশন ফি জোগাড় করার চাইতেও এখানে বসবাস করা, অর্থাৎ বাসা ভাড়া দিয়ে জীবনযাপন করা খুব কঠিন হয়ে পড়েছে। যদি এই সমস্যার সমাধানের জন্য সরকার এখনই উদ্যোগ না নেয়, তাহলে আগামীতে এখানকার প্রবাসী শিক্ষার্থীরা তাদের জন্য আসলে একটা কঠিন অবস্থায় পড়তে হবে। বিশ্লেষকরা বলছেন, কোভিড পরবর্তী অর্থনৈতিক ধাক্কা, ইউক্রেন যুদ্ধের প্রভাব, উচ্চ সুদের হার এবং ভোক্তাবের সংকোচন ফিনল্যান্ডের অর্থনীতিকে চাপে ফেলেছে। এর পাশাপাশি দেশটিতে শ্রমবাজারে অংশগ্রহণকারীর সংখ্যাও বেড়েছে। বিবিসি নিউজ ডেস্ক।